ভাবনার সঙ্গে ঘটনার কখনোই মিল থাকে না। মানুষ ভাবে একটা আর হয় আরেকটা। আসলে আজকে ভুতুর বাবা নিয়ে এসেছিলো খয়রা মাছ। তো অনেক আশা নিয়ে ভেবেছিলাম যে খয়রা মাছটা খেতে একটু ভালো হবে হয়তো, কারণ অনেক দিন এ সমস্ত মাছ আমরা খেতে পাই না। এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়াই যায় না। ভোলা মাছ তো দেশি ভোলা যেগুলো হয় খেতেই পাই না। তারপরে তেলাপিয়া মাছ, ট্যাংরা মাছ, এগুলো পাওয়া যায় না এখানে। তো যাই হোক, এই খয়রা মাছটা পেয়েছিল আজকে। খয়রা মাছ ভাবলাম আজকে বেশ রসিয়ে কষিয়ে রান্না করব আর খাবো, খেতে হয়তো ভালোই লাগবে। কিন্তু রান্না করে শেষমেশ যখন খেলাম তেমন স্বাদ ছিল না বললেই চলে। ওই আর কি, কোনো রকম খেয়েছিলাম। তো যাই হোক, এই আর কি, মানুষের ভাবনার সঙ্গে ঘটনার কোনো মিল থাকে না। আর তোমাদেরকে আগেই বলেছি যে এখানকার মাছে কোনো স্বাদ নেই, মাছ খুবই বাজে। কি বলবো, কিছু বলার নেই। ওই খেতে হয় তাই খাই, কখনো ভালো লাগলেও ভালো, না লাগলেও ভালো, এই আর কি। তো মনটা খেতে বসে খারাপ হয়ে গিয়েছিল। আর রান্নাটা তো এখন করব, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে দেখো এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর তারপরে মাছগুলো ভেজে নিয়ে আজকে আমি এই খয়রা মাছগুলো একটু বেগুন দিয়ে করব। আসলে খয়রা মাছ কিন্তু ইলিশ মাছের মতোই স্বাদ হয় খেতে, কিন্তু এখানকার মাছ যখন খেলাম তখন সত্যি বলতে অদ্ভুত একটা টেস্ট ছিল, যেটা ইলিশ মাছের কি বলবো, ধারে কাছে যেতেই পারবে না। আমাদের ওখানকার নদিয়াতে ঢেলা মাছ খেতাম, খয়রা মাছ খেতাম, সেগুলোতে সত্যি বলতে এত সুন্দর ইলিশের গন্ধ পাওয়া যেত না, খুবই ভালো লাগতো খেতে। তোমরা যারা খাও তারা অবশ্যই জানবে। তো এই আর কি, আমাদের কিছু করার নাই, আমরা পড়ে গেছি একটা বিপদে, এমন একটা জায়গায় এসে ফেঁসে গেছি, তো কিচ্ছু করার নেই। আর এইদিকে দেখো একটু ডালও করে নিচ্ছি, আজকে করছি টমেটো ডাল। টমেটো ডাল খেতে ভুতু ভীষণ ভালোবাসে। আর সত্যি বলতে এই ডালটা নিয়ে এসেছিলো ভুতুর বাবা একটা গ্রামের বাজার থেকে। আর সেই বাজারটাতে এর আগের বার ডাল এনেছিল, সেটা খুব ভালো হয়েছিল, এই ডালটাতে আবার কোনো টেস্ট নেই। তো যাই হোক, কিছু করার নেই, নিয়ে এসছে যখন করতেই হবে। আর এইদিকে দেখো আমি বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি আগে, আর এইদিকে আমার ডালটাও হয়ে গেছে। তো যাই হোক, বেগুনটাকে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি মাছটা করে নেব। আর মাছটা করে নিয়ে ওইদিকে আবার ভুতু কিন্তু উঠে গেছে, ওকে একটু খেতেও দিতে হবে। তো যাই হোক, এদিকে দেখো আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম আলু, তারপরে দিয়ে দিলাম নুন, তারপরে হলুদ, আর তারপরে এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নেব। আর আলুগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম একটু কুচি করে রাখা পেঁয়াজ। আর তারপর পেঁয়াজ